দাদা নাতিকে মন খারাপ থেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? নাতি বলল, দাদা, আমাকে কেউ ভালোবাসে না, কেউ মূল্যায়ন করে না, এর জন্য মনটা অনেক খারাপ। তখন দাদা বলল, ঠিক আছে, আমি তোমাকে একটা কাজ দিব, সেই কাজটা তুমি সঠিকভাবে করবা, দেখো তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে। তখন ছেলেটা বলল, ঠিক আছে দাদু ভাই, কী কাজ করতে হবে? তখন দাদা তার নাতিকে একটা ছোট পাথর দিয়ে বলল, নাও, এই পাথরটা নিয়ে বাজারে যাবা, বাজার প্রত্যেকটি দোকানদারকে জিজ্ঞাসা করবে এটা মূল্য কত দিতে চাই, কিন্তু পাথরটা তুমি বিক্রি করবা না, তুমি দেখবে এটা মূল্য কত বলে। ছেলেটা তার দাদার কথা শুনে পাথরটি নিয়ে গেল। তখন বিভিন্ন দোকানে যেয়ে তার জিজ্ঞাসা করতে লাগলো। প্রথম গেল লেবুর দোকানে, লেবু বিক্রেতাকে বলল, আঙ্কেল, এটা পাথরটার বিনিময়ে আমাকে কি দিবেন? তখন ওই লেবু বিক্রেতা বলল, পাথরটা তো একটু সুন্দর, কিন্তু আমি এটার জন্য তোমাকে 2 আলি লেবু দেব, তার বেশি আমি তোমাকে দিতে পারবো না। তারপর গেল একটি আলু দোকানে, আলু দোকানে সেখানে যেয়ে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, এটা পাথরটার বিনিময়ে আমাকে কি দিবেন? তখন আলু দোকানদার বলল, এই পাথরটার বিনিময়ে আমি তোমাকে সর্বোচ্চ 2 ব্যাগ, অর্থাৎ 2 বস্তা আলু দিতে পারবো। তারপর সে বলল, আমি পাথরটা বিক্রি করতে পারবো না, আমি এটা মূল্য কত যাচাই করার জন্য আসছি। তারপর সে আইটি রড সিমেন্টের দোকানে গেল, রড সিমেন্টের যে জিজ্ঞাসা করলো, আঙ্কেল, এই পাথরটার বিনিময়ে আমাকে কি দিবেন? তখন উনি দেখে বলল, পাথরটি অনেক সুন্দর, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে $2,000 দিব, তুমি আমাকে পাথরটি দিয়ে দাও। ছেলেটা এই কথাটা শুনে সে অবাক হয়ে গেল, এক একজনে এক এক প্রাইস বলতেছে। তারপর সে গেল একটা স্বর্ণ দোকানে, স্বর্ণ দোকানে যে জিজ্ঞাসা করলো, স্বর্ণ দোকানে যে জিজ্ঞাসা করলো এটার মূল্য আমাকে কত দিবেন? তখন সে বলল, এটার বিনিময়ে আমি তোমাকে 10 ভরি স্বর্ণ দিব, তুমি আমাকে পাথরটা দিয়ে দাও। সে অবাক হলো আরো, যে আসলে পাথরটা কি। সেই পাথরটা আবার নিয়ে গেল একটা বিভিন্ন যে পাথর বিক্রি করে ওই দোকানগুলোতে। ওই পাথরের দোকানে যে জিজ্ঞাসা করলো, তো উনি এটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে বলল, এই পাথরটার মূল্য এত যে আমার দোকানে সকল হিরে পাথরগুলো বিক্রি করে দিল, আমি এই পাথরের মূল্য দিতে পারবো না, এটা অমূল্য একটা রতন, অমূল্য একটা পাথর। বাবা, আমি তোমার এই পাথরটা রাখতে পারবো না, আমি এত টাকা কোথায় পাবো? তখন সে এই কথাটা শুনে তখন সে আস্তে আস্তে চলে গেল। তারপর সে তার দাদার কাছে চলে গেল। যাওয়ার পরে সে দাদাকে জিজ্ঞাসা করলো, দাদা জিজ্ঞাসা করলো, পাথরটি কে কত দিতে যাচ্ছে? তখন সে বলল, দাদারটার মূল্য, পাথরটার মূল্য অনেকে বিভিন্ন ধরনের বলছে। লাস্টে একটি লোক আমাকে বলল, পাথরটা এতই মূল্য যে উনি এত টাকা দিয়ে এটা নিতে পারবে না, এটা অমূল্য। তখন তার দাদা বলল, ঠিক, একটা মানুষও অমূল্য, তুমিও এমন কিছু জায়গা আছে, তুমি অমূল্য, যা মূল্য দিতে পারবে না মানুষ। প্রত্যেকটা মানুষকেও সেম তার নিজের জায়গা থেকে তাকে ওইভাবে মূল্যায়ন করে। তুমি তোমার জায়গার মতন যেতে পারলে তোমাকে অনেক মূল্যায়ন করবে। তাহলে মন খারাপে কিছুই নেই, তুমি একটা অমূল্য রতন, তোমাকে সবাই মূল্যায়ন করতে পারবে না। পাথরটি যেমন সবাই মূল্যায়ন করতে পারে নাই, প্রত্যেকটা মানুষও সেম তোমাকে মূল্যায়ন করতে পারবে না। তাই তোমাকে মূল্যায়ন জায়গায় যেতে হবে। তাই মন খারাপ করার কিছুই নেই।
তুমি তোমার জায়গা থেকে মূল্যহীন, যা অমূল্য বলে তোমাকে গণ্য করবে না, তোমাকে এত মূল্য যে যে মানুষ তোমাকে মূল্যায়ন করতে পারছে না। বুঝতে পারছো? তখন তার নাতি মনটি ভালো হয়ে যায় এবং অনেক খুশি হয়ে যায়।